আসসালামু আলাইকুম। আম আমি এই উইকেন্ডে PHP Laravel বলে একটা ফ্রেমওয়ার্ক আছে। PHP Laravel নিয়ে আম একটা প্রজেক্ট তৈরি করেছিলাম বা করছিলাম, দেখছিলাম। Laravel হলো ওয়েব ডেভেলপমেন্টের একটা ফ্রেমওয়ার্ক। আমি ব্যাক এন্ডে একটা ডেটাবেজ MySQL ইউজ করেছি। তো হোল পারপাস হলো এটা দিয়ে কমপ্লিট ফ্রন্ট এন্ড ডেভেলপ করা যায় অ্যাজ ওয়েল অ্যাজ এপিআই, রেস্ট এপিআই। তো আজকের প্রজেক্টের উদ্দেশ্য হলো কিভাবে রেস্ট এপিআই ডেভেলপ করা যায়। রেস্ট এপিআই হলো বেসিক্যালি মিডলওয়্যার। একটা অ্যাপ্লিকেশনের ডেটাবেজ থেকে ডেটা কিভাবে কালেক্ট করে, এই যে হ্যান্ডশেকিংটা হতে পারে সেটা মোবাইল অ্যাপকে দেবার জন্য বা ওয়েবসাইটকে ডেভেলপমেন্টের জন্য। তো ডেটাটা যখন কল করা হবে এই রেস্ট এপিআই এর মাধ্যমে কল করা হবে। সুতরাং রেস্ট এপিআই ডেটা নেওয়া দেওয়ার জন্য রেসপন্সিবল। দ্বিতীয় হলো রেস্ট এপিআই অলসো সিকিউরিটি মেনটেন করে। তো আমাদের বেলায় আমি কোনো মানে অথেন্টিকেশন থাকবে কিন্তু ওইরকম কোনো অথেন্টিকেশন না। তো যাই হোক, প্রজেক্ট রিকোয়ারমেন্ট হলো প্রথমে হলো কম্পোজার ইনস্টল করতে হবে। আমি জ্যাম্প হলো একটা ওয়েব সার্ভিস, আপাচি ওয়েব সার্ভিস পিএইচপি রান করার জন্য। তো জ্যাম্প ইনস্টল করতে হবে এবং ফাইনালি লারাভেল ইনস্টল করতে হবে। লারাভেল ইনস্টলেশনের কমান্ড হলো এই কম্পোজারের মাধ্যমে ক্রিয়েট কমান্ড দিলে ওই প্রজেক্ট কমপ্লিট করবে। আর 11 হলো লেটেস্ট ভার্সন। তো এটা না দিলেও লেটেস্টটা আসবে। জাস্ট মেক শিওর করতে হবে 8.2 পিএইচপি জ্যাম্পে রান করে। তো উম, আহ, এই ভিডিওটা আমি কিভাবে ইনস্টল করতে হয় সেটার উপর না, এই ভিডিওটা হলো কিভাবে এপিআই বানাতে হয় লারাভেল দিয়ে সেটার উপর। তো কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে কমেন্টে বলতে পারেন। যদি ইনস্টলেশনে কোনো হেল্প লাগে আম, আমি করব হেল্প। আচ্ছা, তবুও আমি জাস্ট কুইকলি দেখিয়ে দিচ্ছি। আপনি গুগলে যদি দেখেন কম্পোজার কি থেকে ডাউনলোড করবেন। তো ডাউনলোড কম্পো কম্পোজার ফর উইন্ডোজ। এর লেটেস্ট ভার্সন হলো 2.8.4 এবং যে ফাইলটা ডাউনলোড করবেন এটা হলো এই ফাইলটা কম্পোজার সেট আপ উইন্ডোজের জন্য। আমার বেলায় উইন্ডোজ, আর যদি আপনার ম্যাক থাকে তাহলে অন্য ম্যাকে। তো কম্পোজার ইনস্টল করার পর হলো জ্যাম্প। তো এই ক্ষেত্রেও ডাউনলোড এক্সএমপি ফর উইন্ডোজ এবং এই লিঙ্কে আসলে আপনি এই প্রথমটা উম, আপনি ডাউনলোড করতে পারেন। তো এখানে ম্যাক এবং উইন্ডোজ ব্রাউজারের iOS এর রয়েছে। তো আপনার প্রথমটা আপনি ডাউনলোড করবেন এবং মেক শিওর করবেন 8.2 আছে। অর্থাৎ আপনি যদি মোর ডাউনলোডে যান তাহলে এখানে ওটা বলবে কোন ভার্সন। জ্যাম্প ফর উইন্ডোজ এবং এইখানে এইটা 8.2.12 পিএইচপি ভার্সন। তো আম, প্রথমটা নেবেন। দ্বিতীয় হলো এবারে যেই আপনাকে সবচেয়ে প্রথমে মেকশোর করতে হবে যে জ্যাম্প রান করছে। ও আরেকটা টেস্টিং এর জন্য পোস্টম্যান। তো লেটস ট্রাই ইট ডাউন। টেস্টিং এর জন্য পোস্টম্যান, পোস্টম্যানও ফ্রি। পোস্টম্যান আপনি উইন্ডোজে গিয়ে ডাউনলোড পোস্টম্যান ফর উইন্ডোজ। এইখানে আম, এখানে ওয়েব বেসডও আছে, অথবা বেস্ট হলো উইন্ডোজের। এটা ডাউনলোড করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে ওটা অ্যাকাউন্টের ভিতরে ও ট্র্যাক রাখে যে আপনার কোন কোন এপিআই রান করেছেন, ওটা হিস্ট্রিতে থাকবে। তো ফার্স্ট থিং ফার্স্ট, আপনি জ্যাম্প আগে ইনস্টল রান করেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে জ্যাম্পের কন্ট্রোল প্যানেল আছে এবং এইখানে আপাচি এবং মাইসিকুয়েল এই দুটোই স্টার্ট দিতে হবে। তো আপাচি এবং মাইসিকুয়েল স্টার্ট দেওয়ার পর আপনি এখান থেকেও মাইসিকুয়েলের অ্যাডমিন প্যানেলে যাওয়া যায় অথবা লোকাল হোস্ট থেকেও যাওয়া যায়। লোকাল হোস্ট জাস্ট টাইপ করবেন লোকাল হোস্ট ফরওয়ার্ড, জাস্ট লোকাল হোস্ট /php মাই অ্যাডমিন, অথবা খালি লোকাল হোস্ট টাইপ করলে আপনার ড্যাশবোর্ড আসবে। এই যে ড্যাশবোর্ডে পিএইচপি ইনফোতে গেলে বলবে পিএইচপির ভার্সন এবং অন্যান্য ইনফরমেশন দেবে। তো
এই যে 8.2.12 লেটেস্ট ভার্সন। তো আমি পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে আমি আমাদের ইয়ের জন্য মাই ক্রুড বলে একটা ডেটাবেস আছে। আমি এই ডেটাবেসটা অলরেডি প্র্যাকটিস করছিলাম। তো আমি এটা ড্রপ করে নতুন একটা ডেটাবেস তৈরি করব। তাহলে আপনি বুঝবেন যে আমাদের ওকে। তো আমি এখানে আসলে এখানে একটা নতুন ডেটাবেস তৈরি করা যাবে। তো আমি যেহেতু অলরেডি করা আছে মাই ক্রাড, সিআরইডি ক্রাড। তো অ্যাপ্লিকেশনটা হলো ক্রাড রিলেটেড, অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলিট। ক্রিয়েটের বেলায় তৈরি করা, অর্থাৎ টেবিল তৈরি করা এবং ডাটা ইনসার্ট করা। রিড হলো ওই ডাটা সিলেক্টের মাধ্যমে রিড করা। আপডেট হলো স্পেসিফিক রো আপডেট করা, এবং ডিলিট করতে গেলে ডিলিট। তো এই জন্য এটাকে হলো ক্রাড, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। তো আমাদের হোল এপিআই কাজ হবে, একটা টেবিল তৈরি করা হবে এবং ওই টেবিলে ডেটাটাকে আপডেট করা হবে, রিড করা হবে এবং ডিলিট করা হবে। তাহলে আসুন আমরা সবচেয়ে প্রথমে রান করার পর আমরা আমি একটা ডাইরেক্টরি খুলেছি আমার ডকুমেন্ট ফোল্ডারে, লারাভেল প্রজেক্ট বলে। তো এইখানে আমি একটা ফোল্ডার তৈরি করব, বা আমি জাস্ট কমান্ড লাইনে গিয়ে লারাভেল ইনস্টল করব, ফোল্ডার অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। কমান্ড লাইনে যাবার পর আমি কমান্ড এগুলো দিয়ে দেবো এখানে। কম্পোজারের মাধ্যমে ইনস্টল করতে হবে। কম্পোজার আমি আগেই বলেছি কিভাবে ইনস্টল করা যায়। এটা স্টেপ বাই স্টেপ কম্পোজার ইনস্টল করা যায়, বা এই লাইনে অলরেডি প্রজেক্ট তৈরি হবে এবং প্রজেক্টের নামও এখানেই দিয়ে দেওয়া যাবে। তো আমাদের প্রজেক্টের নাম দিলাম ক্রুড, ক্রাড, এবং 11 দিলাম ভার্সন নাম্বার। প্রজেক্ট ইনস্টলেশন কমপ্লিট হলে ওই ডাইরেক্টরিতে বা প্রজেক্টের যে ফোল্ডারে তৈরি হবে ওই ফোল্ডারে আমি যাব, এবং দেখাবো আমি যে কত ইজিলি জাস্ট কয়েকটা কমান্ড লাইনের মাধ্যমে কনফিগারেশন করার পর কয়েকটা কমান্ড লাইনের মাধ্যমে এই লারাভেল প্রজেক্ট ডিপ্লয় করা যায় এপিআই। তো আমরা যেহেতু মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য আমি এই এপিআই ইউজ করব, এবং এপিআই এর আউটপুট ফরম্যাট ডাটাটা আসবে জেসন আকারে। এটা আপনার চয়েস, জেসন বা এক্সএমএল যেটাই দরকার। তো আম, হয়ে গেছে। তো ওই জন্যে এই জন্য এপিআই এর প্রয়োজন। লারাভেল ডাইরেক্টরি তৈরি হয়ে গেছে, এবং সমস্ত কিছু, সমস্ত এই ফাইলগুলা মাইগ্রেশন ফাইল, এবং এগুলো হলো ডেটাবেস, মাইগ্রেশন হলো ডেটাবেস ফাইল। তো আমি এখন ওই ডাইরেক্টরিতে যাব, এবং আমি প্রেফার করি হয় নোটপ্যাড প্লাস প্লাস অথবা ভিজুয়াল কোড এডিটর। তো কোড কোলন কমান্ড ডট, এই কমান্ডের মাধ্যমে ভিএস কোড এডিটর খুলে আসবে, এবং পুরো প্রজেক্টটা ভিএস কোড এডিটরের ভিতরে রান করা যাবে। তো এটাকে বন্ধ করা হোক। এখানে সমস্ত কিছু ফাইল লেআউট স্ট্রাকচার লারাভেলের তৈরি হয়ে গেছে। তো আমি কুইকলি দেখাবো যে অ্যাপ অ্যাপ হলো আমার মেইন অ্যাপ্লিকেশনের, এর আন্ডারে এইচটিটিপি আছে এবং মডেল আছে। তো ওরা এমভিসি স্ট্রাকচার ফলো করে, মডেল, ভিউ, কম্পোজার, কন্ট্রোলার। তো মডেলের কাজ হলো ডাটাবেসের স্ট্রাকচার অনুযায়ী ডাটাটা কিভাবে লেআউট করা হবে, সেটাকে বলে মডেল, অর্থাৎ ব্লুপ্রিন্ট। ওইটা ডাটাটা কিভাবে ম্যাপ করা হবে এবং কিভাবে স্টোর করা হবে বা ডাকা হবে বা নেওয়া হবে সেটা। আর ভিউ হলো ওটা যদি ডিসপ্লে করা হয় তাহলে ওটা কিভাবে ডিসপ্লে করা হবে, এবং কন্ট্রোলার হলো এই মডেল এবং ভিউ এর মাঝখানে যে হ্যান্ডশেকিং, যে যোগাযোগ, তার কাজ হলো কন্ট্রোলার। তো আমরা প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে শিখব। তো আমি জাস্ট দেখাচ্ছি এখানে কিভাবে ইনিশিয়াল সেটআপটা। তো এইচটিটিপির আন্ডারে এখানে কন্ট্রোলার অলরেডি আছে, একটা ডিফল্ট কন্ট্রোলার ওরা করে দিয়েছে। আপনি যদি দেখেন এখানে একটা বয়লার প্লেট টেমপ্লেট করে দিয়েছে।
মডেলার যেমন ইউজার মডেল এখানে বলছে যে ফিলেবল যদি এটা ফ্রন্ট এন্ডে যেটা ইউজ করা হয় কোনটা ফিলেবল থাকবে নেম ইমেল পাসওয়ার্ড এগুলা টোকেন তো এগুলো জাস্ট একটা কিছু মডেল টেমপ্লেট দিয়ে দিয়েছে প্রোভাইডার বুটস্ট্র্যাপ কি থিম ইউজ করতে চান টাইপস্ক্রিপ্ট বা বুটস্ট্র্যাপ বা ডিফল্ট যা আসে তো অনেক কিছুই আসে টেমপ্লেটে তো আমরা ওগুলো কোনো কিছু চেঞ্জ করব না ইম্পর্টেন্ট জিনিস হলো যেমন রাউট তো রাউটের বেলায় যেমন এখানে এপিআই এপিআই যদি ইউজ করা হয় তাহলে এখানে এপিআই একটা ইয়ে করতে হবে কমান্ড দিতে হবে আর ওয়েবের বেলায় ওয়েব এখানে এইভাবে এটাকে কপি করে আহ, এই ফাংশনটা কপি করে রাউট ডিফাইন করছে আর আরেকটা ইম্পর্টেন্ট কনফিগারেশন ইয়ে হলো ডেটাবেস এনভায়রনমেন্ট ইএনভি তো এই ইএনভি ফাইলটা তে ডেটাবেস কনফিগারেশনটা ইএনভি ফাইলের মাধ্যমে হবে এটাকে আনকমেন্ট করে ফেলবেন সবচেয়ে প্রথমে ওকে ইএনভি তে আমরা যেহেতু মাইসিকুয়েল ইউজ করব তো এখানে চেঞ্জ করে মাইসিকুয়েল দিতে হবে পোর্ট নাম্বার সবকিছু ডিফল্ট থাকবে ডেটাবেস নেমটা থাকবে আমাদের ডেটাবেসে যেটা আমরা তৈরি করেছি সেটা হলো মাই ক্রাড MYCRUD তো এইটাকে এটা বন্ধ করে দিই মাই ক্রাড আচ্ছা এখন এইটা সেভ করতে হবে এবং মাইগ্রেশন করার জন্য ওরা অটোমেটিকলি এই ইনিশিয়াল টেবিলগুলো মাইগ্রেট করে দেয় তো আম, আর হ্যাঁ জেসন কম্পোজার জেসন এটা হলো কনফিগারেশন ফাইল প্রজেক্ট এই যেহেতু লারাভেলের প্রজেক্ট ও এখানে বলছে কনফিগারেশন লারাভেল তার লাইসেন্স ফ্রেমওয়ার্ক তো এটা একটা খুবই পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক তো এদের যা প্যাকেজ এখন পর্যন্ত ইনস্টল করা আছে সমস্ত কিছু এইখান থেকেই করা আছে। তাই এইটা পুরা অ্যাপ্লিকেশনটা নিজেই সে মেইনটেইন করে। এখানে আমার কোনো চেঞ্জ করার কোনো কিছু নাই এবং এটা করা উচিতও না। তো এই টার্মিনাল থেকে আমরা একটা নতুন টার্মিনাল খুললাম। টার্মিনাল থেকে আমরা প্রজেক্টটাকে ডিপ্লয় করব। ইনিশিয়ালি আমি জাস্ট প্রজেক্ট সেট করেছি, ডেটাবেস সেট করেছি এবং আম এখানে একটা এরর আসবে আমি বলে রাখি। আম নতুন Laravel এ ওই আ ডিবি কোয়ালেটটা ইউজ করতে হবে। বাট কিভাবে আমি ফিক্স করেছিলাম আমি সেটাও দেখাবো। পিএইচপি উপস পিএইচপি আর্টিসান সার্ভ সার্ভার সার সিআরভি সার্ভার পিএইচপি এটা আচ্ছা তার আগে এটা হলো চাল রান করার জন্য আর তার আগে হলো মাইগ্রেট করার জন্য পিএইচপি আর্টিসান মাইগ্রেট ওকে আমি এই এররটা দেখাবার জন্য এই ইনিশিয়ালি এখানে বলছে যে MySQL এরর দিচ্ছে যে unknown collation UTF MB40900 AICI তো এটা ODBC ড্রাইভার সেটিং MySQL এর তো এটা আমাকে একটা কোয়ালেশন ব্যাক স্পেসিফাই করতে হবে তো আমি যদি এই এররটাকে কমপ্লিটলি কপি করি দিয়ে আমাদের শেখ গুগলকে জিজ্ঞেস করি তো আমি খুব সম্ভবত এইখান থেকে আম, এইখান থেকে সলিউশনটা পেয়েছিলাম ডিবি কোয়ালেট ডিবি কোয়ালেট ডিবি এই একটা এই UTF-9 AI আচ্ছা এখানে বলতে হবে যে মাই সিকুয়েল এরর মাই সিকুয়েল এরর ডেটাবেস কোয়ালিশনটা স্পেসিফাই করতে হবে কনফিগারেশন ফাইলে না হলে হবে না হুম,
ইঞ্জিন আচ্ছা আমি আরো স্পেসিফিকলি সার্চ করি ল্যারাভেলের জন্য। এটাই কলেজ এখানে এখানে যে বলছে আই হোপ ইউ হ্যাভ প্রোভাইড রিপ্লেসমেন্ট ইউটিএফ ফাইন্ড সিকুয়েল ফেলা এটা না হলো কনফিগ লারাভেলের কনফিগারেশনে এই যে ডিবি কোয়ালিশন ইউটিএফ সিআই এইটা আমাদের এই এক লাইন আমাদের ইএনভি ফাইলে ডাটাবেস সেটিং এ দিতে হবে। তো এই যে মাই সিকুয়েল ডাটাবেস এবং এইখানে কন্ট্রোল ভি। ওকে, আশা পরে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ডান। তার মানে কি? আম তার মানে হলো যে এই অটোমেটিক্যালি এই কমান্ডের মাধ্যমে এই ডেটাবেজে এই টেবলগুলা অলরেডি যেটা রিকোয়ার্ড টেবল সিস্টেম টেবল, জব টেবল, ইউজার টেবল এই টেবলগুলো সে ডিপ্লয় করে ফেলেছে। এখন আসা যাক আমাদের আম আ ডেটাবেজে কনফার্ম করার জন্য মাইক্রাড এবং ওয়ালা। তো আমার এই ক্যাশ, জব ফেল এখানে ৯ টা জব ব্যাচ, মাইগ্রেশন এগুলো সিস্টেম টেবলগুলো তৈরি করা হয়েছে। এখন এখন যে জিনিসটা করতে হবে আমার এটা চলুক, বন্ধ করে দিই, এটার দরকার নেই। আম নেক্সট স্টেপ হলো আমাদেরকে যে এপিআই ইনস্টল করতে হবে ওইটার জন্য এই কমান্ডটা। আ জাস্ট ওই ওয়েব কনফিগারেশন এ যেমন ওয়েব এপিআই web.config ফাইল আছে, এখন api.config হবে। আমি আপনাদেরকে দেখাই। এই যে ফাইলটা রয়েছে আম config এটা না। কোথায় গেল? আচ্ছা, যেমন এই যে যেমন রাউটে আছে ওয়েব, এখানে এপিআই হয়ে যাবে। সুতরাং আমরা এটা বন্ধ করি এবং সেকেন্ড কমান্ড হলো এইটা পিএইচপি আর্টিসান ইনস্টল এপিআই। আচ্ছা, ওর এন্ড পয়েন্ট গুলা আম, এখানে বলছে যে পেন্ডিং মাইগ্রেশন, ডু ইউ ওয়ানা ডিপ্লয়, তো ইয়াস ট্যাপ দেন, হয়ে গেছে, ডান। তো এই যে এইখানে এপিআই এপিআই এর ফাইল তৈরি হয়েছে এবং রাউট তৈরি হয়েছে। আমরা এটাকে একটু পরে এডিট করব, এটা খোলাই থাক। এখন আমরা যেটা করব, ধরেন আমরা একটা প্রোডাক্ট টেবল লারাভেলে ইনস্টল করব যেটার এগেইনস্টে এপিআইটা ডিপ্লয় হবে। তো রান করার আগে আমি প্রোডাক্ট টেবলটা কিভাবে করব এই কমান্ডের মাধ্যমে। আহ, এটা তো হলো আর্টিসান মাইগ্রেট, এটা কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট এর পরে হলো টেবল তৈরি, এটা পিএইচপি মেক, পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট ক্রিয়েট প্রোডাক্ট টেবল, এই কমান্ডটা। অর্থাৎ ক্রিয়েট মানে আমি বলছি ওকে তৈরি করতে, প্রোডাক্টস হলো আমার টেবিলের নাম প্রোডাক্টস এবং আম, এটা যেহেতু টেবিল এই জন্য এটা টেবিল। আর এটা যদি এক কমান্ডে মাইগ্রেশন করতে বলি তাহলে এমসিআর ড্যাশ দিয়ে এম মডেল সি আর হলো রাউট। তো এই তিনটা তৈরি হবে, বাট আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে I think, সরি, নাম
ওকে, তৈরি হয়ে গেছে। এবার ও ডিফল্ট আকারে আম একটা আ ২ টো কলাম দিয়ে ডিফল্ট আকারে তৈরি করে। আমরা যেটা ডেটাবেস এ গেলে দেখতে পাবো। তো মডেল হয়ে গেল। হ্যাঁ, ডেটাবেস আর মাইগ্রেশন এর আন্ডারে ওই ফাইলে লাস্ট যে ফাইলটা আছে সেটা দেখলে আমরা বুঝতে পারবো যে ওইটা সে ২ টা কলাম তৈরি করেছে। কিন্তু আমাদের এই ২ টো সিস্টেম কলাম ঠিক আছে। কিন্তু আমরা যেটা তৈরি করব এটা অটো ইনক্রিমেন্ট অটোমেটিক্যালি হবে। কিন্তু আমাদের টেবলে আমরা ধরেন ৩ টা কলাম ইউজ করব। তাহলে এটাকে কপি অ্যান্ড পেস্ট করি ৩ টা। তো ১ম টা হবে নেম, প্রোডাক্টের নাম। এটা স্ট্রিং। ধরেন এখানে সিঙ্গল কোট দিতে হবে, কলাম নেম দিতে হবে। 2nd টা হবে ডেসক্রিপশন। সুতরাং এটাকেও স্ট্রিং, ডেস্ক। 3rd টা দিলাম ধরেন প্রাইস এবং প্রাইসটা হবে ডেসিমাল। সরি the other way. প্রাইস এবং যেহেতু নিউমেরিক আমাকে ওইটার সাইজও বলতে হবে। ধরেন 8,2 তার মানে 8 ডিজিট এবং ২ টা ডেসিমেলের ২ টা ডিজিটের পরে হবে আমার ডেসিমাল। আর বাকি এই টাইম স্ট্যাম্পটা ওই ও এটা ইন্টারনাল ও ক্রিয়েট ডেট এবং টাইম স্ট্যাম্প মেনটেন করে আপডেট ডেট সে একটা সিস্টেম অনুযায়ী এটা মেনটেন করবে। তো এইটা আমরা সেভ করলাম। এই ব্লুপ্রিন্টটাকে এডিট করলাম মাইগ্রেশনে এসে এবং যখন হয়ে যাবে তখন ওটাকে ডেটাবেজে পুশ করতে হবে হলো আম PHP আর্টিসান মাইগ্রেট এই কমান্ডের মাধ্যমে। হয়ে গেছে। তো এখন কনফার্ম করি আমাদের প্রোডাক্টস টেবল তৈরি হয়ে গেছে কিনা এবং ওয়ালা এই যে প্রোডাক্টস টেবল অলরেডি তৈরি হয়ে গেছে এবং স্ট্রাকচারটা যদি আমরা দেখি এখন কোনো ডেটা নাই এজন্য এই কোয়েরি রান করলেও কোনো ডেটা আসবে না। তো এই যে আমাদের আইডি এবং লক্ষণীয় বিষয় হলো এটা অটো ইনক্রিমেন্ট। এখানে হলো নেম, ডেসক্রিপশন, প্রাইস। ক্রিয়েট ডেট এবং ক্রিয়েট ডেট অ্যাট আপডেট ডেট, আপডেট টাইম এগুলা এটা ইন্টারনালি মেইনটেইনের জন্য। এইটা এবং ১ নাম্বার এবং ৫ এবং ৬ ফিল্ডটা হলো ইন্টারনাল সিস্টেমের জন্য। তো আমাদের আম আমি দেখালাম কিভাবে টেবল তৈরি করতে হয়, কিভাবে ডেটাবেজ মাইগ্রেট করতে হয় আম আমাদের MySQL ডেটাবেজে। এখন আমাদেরকে একটা মডেল তৈরি করতে হবে। আম আমরা এই মডেল তৈরি করার জন্য যে ইয়েটা লাগবে, আ এখানে অনলাইনে অনেক ইয়ে আছে। উম আ মানে অনেক এক্সাম্পল রয়েছে। তো আমি জাস্ট পিএইচ Laravel Crude API এক্সাম্পল। ওকে? কতগুলা বেশ ভালো, ভালো টিউটোরিয়াল আছে। উম আমি এটা দেখি এরা কোন এপিআই ইউজ করছে। আচ্ছা আমরা we talked about that. টেবল তৈরি করা হয়ে গেছে। এখন ওরা যেটা করছে এখানে ওই ভিউ তৈরি করতেছে। তো আমাদের যেহেতু ভিউ দরকার নাই, তো আমি এই পার্টটাকে এভয়েড করব। আম আমাদের সরাসরি এপিআই দরকার। সুতরাং ওইখানে একটা মডেল তৈরি করলেই মেক রিসোর্স আ পিএইচপি আর্টিসান মেক রিসোর্স প্রোডাক্ট রিসোর্স। তো রিসোর্সের বদলে আমরা তৈরি করব মডেল। ওকে? নেক্সট স্টেপ। আচ্ছা এটা হয়ে গেছে এই পর্যন্ত। লেটস সেভ দিস। এখন নেক্সট হলো ৬ নাম্বার মডেল তৈরি করা। আমার একটা আমি একটু ব্রেক নেব। আমার একটা কল আসছে।